আসসালামু আলাইকুম, সকলে কেমন আছো? সকলকে মোনাসপোর্ট সিপির এই ভিডিওতে স্বাগতম। আমি মোনাসপোর্ট সিপির এই ভিডিওতে আছি জেএস মামুন খান। তো তোমাদের তো গত পরশু মঙ্গলবারে তোমাদের ইংরেজি প্রথম পরীক্ষা, সেই প্রথম পরীক্ষার রুটিন এবং সাজেশন এবং 100% কমন যাতে ফেলতে পারো, আজকে ভিডিওটা সেই টপিক নিয়ে আমি আজকে ভিডিওতে আলোচনা করব। তো 100% কীভাবে কমন ফেলানো যায় এবং এ প্লাস কীভাবে নিশ্চিত করতে পারবো, আর আমার পরীক্ষায় কীভাবে আমি 100% কমন ফেলতে পারছিলাম সেটা শেয়ার করব আজকে ভিডিওতে। তো আর কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। প্লেস স্টার্ট দিস ভিডিও। তো ইংরেজি প্রথম পত্রে কয়েকটা আইটেম থাকে, যে প্রথম একটা সিন প্যাসেজ দেয়, যেটা তোমার বই থেকে, যেটা বুট বই থেকে 100% কমন পড়ে। তো সেই বুট বইটা তোমরা ভালো করে পড়া থাকতে হবে, আর তোমাকে অ্যানালাইসিস করা জানতে হবে। এখন অ্যানালাইসিস বলতে আমি আসলে কি বোঝাচ্ছি, যে ইংরেজি প্রথম পত্রে যে প্যারাগ্রাফটা তুমি মনে করো, যে প্যাসেজটা তুমি মনে করো আসবে, বা গত কয়েকটা বুড়ে এসেছে, যেমন 2016 থেকে 2024-এর ভেতর যে পরীক্ষা হয়েছে তাতে কমন পড়েছে, এবং তোমরা সেটা অ্যানালাইসিস করবা। আর অ্যানালাইসিস করার পরে দেখবা যে কয়েকটা প্যাসেজ আছে, যেমন মাদার তেরেসা এবং মালদ্বীপ, আবার ধরো তোমার ইন্টারনেট টেকনোলজি, এরকম কয়েকটা প্যাসেজ আছে যেটা তোমরা পড়লে 100% কমন পড়বে। আর আমার সম্ভবত আমার এবার মনে একটা গাওয়া দিতেছে যে এবার তোমাদের মনে হয় আর কি মাদার তেরেসা কমন পড়তে পারবে। আর যে প্যাসেজগুলো কমন পড়তে পারে সেটা নিয়ে আমি একটা ভিডিও করব, আর তোমরা যদি চাও সেটা ভিডিওটা তোমাদের আমি দিতে চাই, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা। তো তোমরা প্রথমে প্যাসেজটা করবা, প্যাসেজটা অ্যানালাইসিস করে বের করবা যে কোন প্যাসেজটা তোমাদের পরীক্ষায় কমন আসতে পারে, সেরকম একটা প্যাসেজ নির্বাচন করবা। যেমন ধরি মাদার তেরেসা। তো মাদার তেরেসা যদি তোমার পরীক্ষায় আসে, তাহলে তোমার কয়টা থাকবে? 60টা থাকবে। প্রথমে থাকবে এমসিকিউ 60টা, তারপর আনসার করার জন্য প্রশ্নগুলো থাকবে তোমার 5টার মতো আর কি। এই 5টা মিলে 60টা আর 5টা তোমার কত নাম্বার হয়? তো 5টাতে তুমি 10 নাম্বার পাচ্ছ, প্রশ্নের ক্ষেত্রে আর কি। 5টাতে 10 নাম্বার পাচ্ছ, এবং 60টার ক্ষেত্রে 60টা এমসিকিউর ক্ষেত্রে 7 নাম্বার। কত নাম্বার? 17 নাম্বার এখানে নিশ্চিত। তো 17 নাম্বার যদি এখানে নিশ্চিত হয়ে যায়, তোমার ফার্স্ট মার্ক চলে এসেছে। তো আরও কিভাবে মার্ক বাড়ানো যায় সেটা নিয়ে আমি আলোচনা করছি। তো তোমার প্রথম কাজ হবে, যেহেতু তোমার আরও 4-5 দিনের মতো সময় আছে, তোমরা প্রথমে কি করবে? প্রথমে তোমরা 6 নংয়ে ধরবে। 6 নং, যেটার মধ্যে আর কি মিলানো থাকে আর কি। এই যে তোমার ধরো একটা ওয়ার্ড দিয়ে দিছে, একটা গাছ, একটা বক্স দিয়ে দিছে, সেই বক্সের মধ্যে এ নাম্বার, এবং একটা বি বক্স আছে, সেই বি বক্সের একটা বাল্ব, এবং সি বক্সে তার ডিসক্রিপশন মিলিয়ে যে মিলানোটা থাকে আর কি, সেটা তোমরা অ্যানালাইসিস করবে, ভালো করে অ্যানালাইসিস করবে, এবং বোর্ডের সব কিছু করার চেষ্টা করবে। তোমরা এটা করতে মনে হয় 3 ঘন্টা মতো সময় লাগবে। একদিনের ভিতর যদি 3 ঘন্টা সময় যায়, আর একদিনের ভেতর একদিন সমান 24 ঘন্টা, একদিনের ভিতরে যদি 3 ঘন্টা যায়, আর তোমার হাতে থাকে কয় ঘন্টা? আরও থাকে তোমার হাতে মিনিমাম 21 ঘন্টার মতো। আর 21 ঘন্টার মধ্যে তুমি তো সারাদিনে শুয়ে থাকবে না, খাওয়া দাওয়া এবং ঘুমানোর পাশাপাশি আরও তোমার কাছে থাকতে পারে 12 ঘন্টার মতো। আর 12 ঘন্টার মতন ইউজ পরিমাণে যদি পড়াশোনা না করো, তাহলে কিন্তু এ প্লাস মিস হয়ে যেতে পারে। তো আমি এ প্লাস টার্গেট তাদের নিয়েও ভিডিও করছি, এবং যাদের ন্যূনতম পাস করার মতো যোগ্যতা আছে তাদের নিয়েও আমি ভিডিওটা করছি। তো তোমরা প্রথমে 6 নাম্বারটা কমপ্লিট করার চেষ্টা করবে, তারপর ধরবে 7 নাম্বার। 7 নাম্বারে থাকে কি তোমাদের রিয়ারেন্স। এই 7 নাম্বারের মার্কটা কিন্তু খুবই সোজা পাওয়ার জন্য। তাহলে আমি কিভাবে বললাম সোজা, যে ভাই বুট তো কমন পড়ে না, বুট তো এই যে পড়ি কমন পড়ে না। আরে ভাই, বুট তো তোমার 100% কমন পড়ে, কিন্তু বুটের সবটুকুই তো তোমাকে একদম গাইড থেকে হুবহু বা গত বুটে এসছে এমন কোনো হুবহু টপিক তোমাকে দিয়ে দিবে না। তোমাকে কী করতে হবে? অবশ্যই ইউজ পরিমাণে প্র্যাকটিস করতে হবে। তার ইউজ পরিমাণে যদি প্র্যাকটিস করতে পারো, তাহলে তোমার অবশ্যই তুমি সেটা আনসার করে ফেলতে পারবা আর কি। তো আমার কথা একটু সমস্যা হচ্ছে, তার জন্য আমি সরি। তো তোমাকে 7 নাম্বারটা কী করবে? একদম
তুমি সোজাসুজি যাবে টেস্ট পেপারে, এবং টেস্ট পেপার দেখবা 7 নং একদম সিরিয়ালে দেওয়া আছে। এই 7 নংগুলা দেখবা অনেক বোর্ডে কমন পড়েছে, সেটা অ্যানালাইসিস করবা। তারপর অ্যানালাইসিস করে তোমরা দেখবা যে মেন টপিকটা তোমার রিয়ারেন্সটা আরও কমন পড়েছে সেটা বেছে নিয়ে সেটা পড়া শুরু করবা। অ্যান্ড দেন তোমার এটা পড়তে 3 ঘন্টা মতো লাগবে। কয় ঘন্টা হলো? তো ষষ্ঠ এবং সাত শেষ করতে তোমার 6 ঘন্টা সময়। 6 ঘন্টা যদি তোমার এটার মধ্যে দুইটার মধ্যে তোমার ধরো একটার মধ্যে 7 নম্বর আর একটার নম্বরে 5 নম্বরের মতো থাকে, 7 আর 5 মিলে কত হইলো? 7 আর 5 মিলে তোমার ধরো 12 নম্বর হয়ে গেল। তা ওখানে ছিল 17 নম্বর আর এখানে 12 নম্বর। 17 আর 12 কত কত হয় তোমার? 17 আর 12 29 নম্বর হয় না? 17 আর 12 29 নম্বর হয়। যেহেতু 17 আর 12 29 নম্বর হয়ে গেলো, আর তোমার কত নাম্বার লাগে পাস করার জন্য? আর তোমার মিনিমাম 4 নাম্বার লাগে। এবার তুমি চলে যাবা লেটারে। এখন লেটারে গিয়ে কী করবা? তোমার লেটারে দেখবা কয়েকটা বোর্ডে যেটা এসেছে সেটা কি অ্যানালাইসিস করবা, এবং সুন্দরভাবে অ্যানালাইসিস করার পর যেটা দেখবা যে টপিকটা আসতে পারে তোমার মনে হয় সেটা ভালো করে পড়বা। অ্যান্ড তুমি ধরো লেটার থেকে মিনিমাম 10 থেকে তুমি 10 থেকে 8 পাও বা 7 পাও, তাহলে তোমার 7 নাম্বার পেলে তুমি আগে পাইছো 29 নাম্বার, এখন পাইবা কত নাম্বার? 7 নাম্বার। এখন যদি 7 নাম্বারটা পাও তাহলে তোমার 7 আর 29 যোগ করলে কত হয় দেখো তো? 7 আর 29 যোগ করলে 36। এই যে তুমি ফার্স্ট করে ফেলছো না। এখন আর কি থাকে? স্টোরি 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 কীভাবে কমন ফলানো যায় তোমার? আবার সে বুটটা অ্যানালাইসিস করবা অ্যান্ড সুন্দরভাবে তোমার যেই স্টোরি আসতে পারে আর কিভাবে অ্যানালাইসিস করবা, আর কিভাবে তুমি স্টোরিগুলা কমন সেটা যদি চাও আমি একটা ভিডিও দিতে পারি, তো তোমার অবশ্যই কমেন্ট করতে হবে এটা নিয়ে। তোমরা স্টোরিটা অ্যানালাইসিস করার পর দেখবা যে স্টোরিটা কমন সেটা অবশ্যই ভালো করে ধৈর্য সহকারে পড়বা। অ্যান্ড দেন তুমি দেখবা 100% কমন পড়বে, 100% কমন পড়বে। আর যেটা কমন পড়তে পারে সেটা নিয়ে আমি অবশ্যই একটা ভিডিও বানাবো। আর দেন আরও কিছু গ্রামার টপিক আছে যেটা আর তোমাদের একটা প্যারাগ্রাফ লিখতে হয়, সেই প্যারাগ্রাফটা তোমরা অ্যানালাইসিস করে পড়বা। অ্যানালাইসিস করে পড়লে তোমাদের অবশ্যই কমন পড়বে। এভাবেই কিন্তু তোমরা ইউজ পরিমাণে 100% কমন ফেলতে পারবা। তো আশা করছি আজকে ভিডিওটা ভালো ভালো লেগেছে। তো যদি ভালো না লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাবা। আর আমি আরও চাইবো আরও ডেভেলপ করে ভিডিও ছাড়ার জন্য, হয়তো বা আমি ভালো করে কথা বলতে পারি নাই, সেই জন্য আমি খুবই দুঃখিত। তো আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই। তো সকলকে ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।